এখন যে খেলা চলছে এটা জুয়া, এটা জুয়া, এটা জুয়া। এই খেলার যে গল্প করে সেখানে বসে থাকা হারাম। ওকে দেখা তো বহু দূরের কথা। তোমার মোটর সাইকেলে, তোমার সাইকেলের সামনে ব্রাজিলের পতাকা, তুমি কখন কখন ইহুদি খ্রিস্টান হয়ে গেলে আমি বুঝতে পারলাম না। তোমার মাথার উপরের চুলগুলো এভাবে উঁচু হয়ে আছে, চতুর্দিক ছেটে রেখেছ, এটা কি? তুমি কখন কখন অমুসলিম হয়ে গেছো? এটা কার চুল ছাঁটা? তুমি এমন হলে কেন? ছি 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 ছি। তুমি তো আর ব্রাজিলকে চিনো না, তুমি তো আর আর্জেন্টিনাকে চিনো না। এই পতাকায় পেশাব করে দেওয়া তোমার দরকার ছিল, আর তুমি এটা বুকে করে না ঘুরছো। মানে তোমাকে যদি পাইও তাহলে তোমার মাথার উপরে এক বালতি পায়খানা চাপিয়ে দিবে আর হি হি করে হাসবে, ঠিক হয়েছে। আরে তুমি তো বহু দূরের কথা, তোমার নবী মোহাম্মদকে বলেছে ভুয়া নবী। ওরা তোমার নবীকে মানে না, ওদের নবী হলো ঈসা, ওদের নবী হলো মুসা। আর আল্লাহ বলছেন লান তারজান কাল ইহুদা ওয়ান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। মুহাম্মদ, ইহুদি আপনাকে কখনো মানবেন না, খ্রিস্টান আপনাকে কখনো মানবেন না। আপনি নিজেই ইহুদি হয়ে যান, তাহলে ওরা ঠিক আছে। যে তুমি যেমন হয়ে গেছো কখন কখন, আপনি খ্রিস্টান হয়ে যান, তাহলে ওরা খুশি হবে যেমন তুমি কখন কখন হয়ে গেছো। তোমার বাড়িতে ব্রাজিলের পতাকা মানে তুমি কি মনে করো? শয়তানি করার জায়গা পাও না? তোমাকে আর তোমার বাপকে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যদি মূর্খ, অশিক্ষিত, ঘৃণিত মানুষ প্রমাণ করতে না পারি, আমি জাতির সামনে বক্তব্য দেব না। তোমার বাপ বেটাকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি, তোমরা বাপ বেটাকে যদি আমি খ্রিস্টানের গোলাম প্রমাণ করতে না পারি, আমি বক্তব্য দেব না। আজকে আমার নতুন কথা নাই, 32 বছর থেকে কথার ঢং একই রকম আছে। আমি তো প্রয়োজন মনে করি না। আমরা তো দোকান পাটেই বসি না, তো আমরা বেঁচে আছি দুনিয়াতে। আমাদের আহাল পরিবারের হাটে বাজারে কাপড় কিনতে যাই না, তবু তো আমরা বেঁচে আছি দুনিয়াতে। আছি তো, না খেয়ে আছি কি? রুজি তো আছে। রুজি মানে আপনি যদি দেখতে চান সম্মান, তাহলে মনে হবে যে মানুষ খালি আল্লাহ খালি সম্মান ঢেলে দিয়েছে, তাই চিন্তা করি যে আল্লাহ সম্মান এভাবে ঢেলে দিয়ে বিচারের মাঠে যেন সম্মান না কমে। বিমানবন্দরে ঢুকলে, কোনো জায়গাতে ঢুকলে দেখবেন পুরুষ নারী খালি ছুটে আসছে, আর কে একটু সেলফি তোলার জন্য, কে একটা ফতোয়া জানার জন্য, কিভাবে যে ব্যাকুল হয়ে আছে তার কোনো হিসাব নাই। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি অনেক ভালোবাসি। আপনাকে আমি কোনো সময় শক্ত করে কথা বলে কষ্ট দিতে চাইনি। আপনার মাথার চুল যখন এমন দেখি, তখন আমার আফসোস শেষ থাকে না। যখন আপনার বাড়িতে আমি পতাকার কথা শুনি, যখন আপনার মোটর সাইকেলের সামনে ছোট্ট করে ব্রাজিলের পতাকা দেখি, তখন আর আফসোসের, দুঃখের কোনো শেষ থাকে না। যে তুমি কত ঘৃণিত মুসলমান, এটা জুয়া। এ কথা আল্লাহ বলছেন, এ কথা নবী বলছেন। মহান আল্লাহ বলেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শয়তান। নিশ্চয় জুয়া খেলায় অংশগ্রহণ করা, নেশাদার দ্রব্য পান করা, মূর্তির আস্তানায় যাওয়া, লটারি ক্রয় করা শয়তানের কাজ, মহাপাপ। যদি লেগে যায় 40 লক্ষ টাকা, এ বলে 20 টাকা দিয়ে লটারি কিনে বাকি জীবন কান্নাকাটি করে ক্ষমা চাইতে হবে, তার নাম মহাপাপ। মূর্তির আস্তানায় গেলে, মূর্তিকে ভালোবাসা জানালে মহাপাপ হবে, মরা পর্যন্ত ক্ষমা চাইতে হবে। মূর্তির সাথে আপনার ভালোবাসা কিসের? গরম পানি নিয়ে এসে যে ঘরে ছবি মূর্তি থাকে সে ঘরে ফেরেশতা আসেন না। বুখারী মুসলিমের হাদিস। আল্লাহর নবী একদিন খুব সন্ধ্যা সকালে খুব চিন্তিত বসে আছেন। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আপনি চিন্তিত কেন? ঘটনা কি? আল্লাহর নবী বলছেন, শোনো উম্মু সালমা, জিবরাইল আমার সাথে ওয়াদা করেছিলেন রাতে তিনি দেখা করবেন। রাত পার হয়ে গেল, জিবরাইল আসলেন না। আমি চিন্তিত হয়ে গেলাম, ঘটনা কি? আমার কি কোনো ভুল হলো? কেন তিনি আসলেন না? চিন্তারত অবস্থায় উঠে বিছানার নিচে দেখলেন একটা কুকুরের বাচ্চা আছে।
বিছানার নিচ থেকে, খাটের নিচ থেকে কুকুরের বাচ্চাটাকে সরিয়ে দিয়ে একটু পানি ছিটিয়ে দিলেন নিজেই। পানি ছিটানোর সাথে সাথে জিবরাইল চলে এসেছে। আল্লাহ নবী বললেন, আপনি আমার সাথে ওয়াদা করেছিলেন গত রাতে আসার, আপনি আসলেন না কেন? আমি খুব চিন্তিত। তখন জিবরাইল আলাইহিস সালাম বলছেন, আমি এসেছিলাম তো, এসে আপনার ঘর থেকে ঘুরে গেছি, আপনার চোখের নিচে কুকুরের বাচ্চা ছিল। আমরা জিবরাইল, আমরা ফেরেশতা ওই ঘরে ঢুকি না যেখানে ছবি মূর্তি থাকে, যেখানে কুকুর থাকে। এসেছিলাম, ঘুরে গেছি। হাদিস বুখারী মুসলিম। ছবি মূর্তি তোমার কাছে কত প্রিয়। মহান আল্লাহ বলেন, মূর্তির আস্তানায় যায় যারা তারা মহাপাপী। হিন্দুদের মেলা আপনাকে কত ভালো লাগে। হিন্দুদের মেলাতে আপনি জিলাপি কিনতে যান, কখন কখন আপনি হিন্দুদের চরিত্র গ্রহণ করেছেন বুঝলাম না। দিনের আপনার ঘরে বাজনা বাদ্যযন্ত্র চলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার জীবনে তিনটা বড় ভয়। এক, আইমাতা মুজিল্লিন, ভ্রান্ত হুজুর। হুজুর ভ্রান্ত হবে, এটা আমার ভয়। হুজুর ভ্রান্ত না হলে কোরআন মাজিদের গায়ে সব মিথ্যা দোয়া লেখে। দেখেন কত সুন্দর করে কোরআন মাজিদ ছাপানো আছে, দেখেন কত সুন্দর করে দোয়া, মিথ্যা দোয়া লিখে রেখেছে। ভ্রান্ত দোয়ার ফলাফল এটা। দোয়া করিবার নিয়ম এবং কোরআন খতমের দোয়া। ভ্রান্ত হুজুর না হলে এগুলো মানসিত করেছে, ফেরেশতা করেছে। দুই, সাতালতাহিকু কাবায়রু মিন উম্মতি বিল মুশরিকিন, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে, এইটা আমার ভয়। আগে তো হিন্দুদের বাড়িতে বিবাহ লাগলে বাদ্যযন্ত্র ছিল, এখন দেখি আপনার বাড়িতে দিন রাত বাদ্যযন্ত্র চলে। আমার উম্মত মূর্তি পূজা করবে, এইটা আমার ভয়। সুন্দর করে ছবি মূর্তি পুতুল সাজিয়ে রাখবে, এইটা আমার ভয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আশঙ্কা করে গেলেন তার উম্মতের উপরে তিনটি। এক, ভ্রান্ত হুজুর। দুই, হিন্দুদের সাথে মিশে যাওয়া চাল চলনে কথাবার্তা। মূর্তি পূজা করবে, অবাক কথা, আমরা মূর্তি পূজা করব? মূর্তিকে সম্মান করাই হলো মূর্তি পূজা। ওয়াকিদ আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলা হুনাইন, আল্লাহর নবী হুনাইনের যুদ্ধে বের হলেন। মাররা আলা শাজারাতিন লিল মুশরিকিনা, হিন্দুদের একটা গাছ ছিল নির্ধারিত, মুশরিকদের একটা গাছ, গাছের পাশ দিয়ে তিনি গেলেন। ঘটনা কি? ইয়াল্লিকুনা আসলিহাতাহুম আলাইহা, ওরা সেই গাছের উপরে তাদের তরবারিটাকে ঝুলিয়ে রাখত। সাহাবীগণ বললেন, উইয়ুকাল্লাহ জাত আনওয়াতিন, ওই গাছকে বলা হতো জাত আনওয়াত, ওর নাম দেওয়া হয়েছিল আরবিতে জাত আনওয়াত। সাহাবীগণ বললেন, আল্লাহর নবী, ইজাল্লানা জাত আনওয়াতিন, আপনি আমাদের জন্য একটা জাতে আনওয়াত গাছ নির্ধারণ করে দেন তো, আমরাও সেখানে তরবারি ঝুলিয়ে রাখবো। তখন আল্লাহ রাসূল বলছেন, সুবহানাল্লাহ, ছি 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 ছি, সুবহানাল্লাহ, হাযা কওল কওমি মূসা। আর এটা তো মূসার সম্প্রদায়ের কথা। মূসার সম্প্রদায় মূসাকে বলেছিল, ইজাল্লানা আলেহাতান কামালাহু, ইজাল্লানা ইলাহান কামালাহুম আলেহা, আপনি আমাদের জন্য একটা মাবুদ নির্ধারণ করে দেন মূসা। ওদের জন্য যেমন মাবুদ আছে সরস্বতী, ভগবতী, কালী, দুর্গা, লাত, মানাত, উজ্জা, ওদের জন্য যেমন মাবুদ আছে, আপনি আমাদের জন্য একটা মাবুদ করে দেন, তার কাছে পূজা করব। তখন আল্লাহর নবী বলছেন, সুবহানাল্লাহ, এই কেমন কথা হলো? এই গাছটাতে কি আছে? এই ছেলে, তুমি যে বললে আব্দুর রাজ্জাক সাহেব জন্মদিবস শিরক হয় কি করে, তো বলো তো এই গাছটাতে কি আছে? গাছের নিচে বসলে কি হবে? গাছের নিচে তো, গাছের উপরে তরবারি ঝুলালে কি হবে? একটা গাছ নির্ধারণ করে দিলেই তো হয়। আল্লাহর নবী যখনই কোনো কিছু তো কল্যাণ আছে, ভালো কিছু মনে করা হবে, অথচ সেটা তা নয়, তখনই হলো সেটা কি? শিরক। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকচ করে দিলেন। মহান আল্লাহ বলেন, ওয়ায়াসালুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে জনগণ জিজ্ঞাসা করে নেশাদার দ্রব্য সম্পর্কে, জুয়া সম্পর্কে, আপনি বলে দেন দুটাতেই মহাপাপ রয়েছে। জুয়া খেললেও মহাপাপ হবে, নেশাদার দ্রব্য পান করলেও মহাপাপ হবে। যারা বলছেন যে এইটা জুয়া নয়,
তারাকে বলতে হবে কোনটা জুয়া। আমি যখন বললাম যে ঠান্ডা, পেপসি, কোকাকোলা, আরসি মদ, তখন আরেকজন বললো এটা মদ নয়। তো আল্লাহর নবী বলছেন আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। তাই আপনি একটু সেটা বলেন না যে সেটা কোনটা। আরে আব্দুর রাজ্জাক সাহেব তো বলেছেন যে সেটা হলো ঠান্ডা, সেটা হলো পেপসি, সেটা হলো আরসি, সেটা হলো কোকাকোলা। আল্লাহ নবী তো বলেছেন আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। তো সেটা কোনটা? আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন সেটা এইটা। আরো তো তুমি একটা বলো না সেটা কোনটা। তুমি যে বলছো যে এই খেলা জুয়া নয়, তো কোনটা জুয়া? জুয়া কোনটার নাম? প্রত্যেক যে খেলাতে হার জিত রয়েছে সেটাই হলো জুয়া। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকুনুনা মিবাদি আকওয়াম ইস্তাহিলুনাল হিরা ওয়াল হারির ওয়াল খামর ওয়াল মাজিব। অচিরে আমার উম্মত জেনাকে হালাল মনে করবে। আল্লাহ না নেতাজনিনে জেনা হমান নাজর, দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা। অলোজনানে জেনা হমাল ইস্তেমাও, দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা। অলিয়াদ জেনা হাল বাদশ, হাতের জেনা হচ্ছে হা দিয়ে ধরা। আর রিজিল জেনা হাল মাসি, পায়ের জেনা হচ্ছে এই পথে চলা। জেনাল কালব তাতামানা তাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা। জেনাল লেসান নুতক, জিবার জেনা হচ্ছে কথা বলা। এগুলি সব জেনা। যুবক, তোমার মোবাইলের আর একটা নাম হলো জাদু, আর তোমার মোবাইলের আর একটা নাম হলো জেনা। তোমার মোবাইল যেটাই বড় সেটাতে দেখবা দিনরাত খালি ল্যাংটা মেয়ে নাচে। তুমি 5 ওয়াক্ত সালাত আদায় করো, রমজান মাসে সিয়াম পালন করো, মাঝে মধ্যে তাহাজ্জুদও পড়ো, আব্দুর রাজ্জাক সাহেবের সাথে অনেক ভালোবাসা, দূর দূরান্ত থেকে বক্তব্য শুনতে আসো, আবার রাত্রে তোমার মোবাইলে ল্যাংটা মেয়ে নাচে। ল্যাংটা মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে জান্নাত কিনতে চাও? এটা হয় না। সম্মানিত দিনী বোন, বিক্রি হয়ে জাতিকে পাপী করে যুবকদেরকে জাহান্নামের দিকে ঠেলে দিয়ে নিজেকে শিক্ষিত মনে করিয়েন না। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন আপনাকে বলছি, মানুষকে পাপী করে, মানুষকে মাথার চুল দেখিয়ে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখিয়ে, মানুষকে পাপী করে নিজেকে শিক্ষিত মনে করিয়েন না। মানুষের ক্ষতি করে জান্নাত কিনা যায় না। মানুষের ক্ষতি করে জান্নাত কিনা যায় না। ভুল হিসাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিনফান মিন আহলিন নার, পৃথিবীর মানুষ মনে রেখো 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। পৃথিবীর মানুষ মনে রেখো 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। কমন মাহুম সায়াতুন, 1 শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি, কাজনাবিল বাকারে, গাভীর লেজের মতো। 1 শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি, গাভীর লেজের মতো, একদিক মোটা একদিক চিকন। এজরে বুনা বেহান্নাস, তা দিয়ে তারা মানুষকে মারবে, এরা জাহান্নামে যাবে। 2 নিশাউন, মহিলা, কাশিয়াতুন, কাপড় পরে থাকবে, আরিয়াতুন, উলঙ্গ। আমি তো দীর্ঘ প্রায় 32 বছর থেকে আপনাকে বলছি যে আপনি সালোয়ার কামিজ মেক্সি চাদর পরেন, শাড়ি পরলে 2 ছাটের ব্লাউজ পরেন, যার হাত হবে কবজি পর্যন্ত, নিচের দিকে কমর নিচে চলে যাবে। আজও আপনি ছোট ব্লাউজ পরে আছেন। কথা বলছো কেন? তোমাকে তো বলছি, তুমি ক্লাস 10-এ পড়ো, তোমার ওই মাথার চুল খোলা আছে, তোমার বাপ দেখে, তোমার মা দেখে। এটা মা নয়। তোমার মাকে যদি আমি মা নয় এটা প্রমাণ না করতে পারি, আমি বক্তব্য দেব না। এটা তোমার মা নয়। আব্দুর রাজ্জাক সাহেব বলেন কি? অবশ্যই ঠিক বলছি। প্রমাণ দেন তো দেখি। হ্যাঁ, প্রমাণ দিই, তারপর আগে বাড়ি। এটা তোমার মা নয়। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নিয়ে যুদ্ধ করে আসছিলেন, মদিনায় ঢুকবো। তখন তিনি বলেন, এই শোনো, সবাই এখানে থামো, রাতে এখানে থাকো, সকালে আমরা মদিনায় ঢুকবো। আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে দেন।
তখন আল্লাহর নবী আমাকে বলছেন, ও নতুন বিবাহ করেছ, বিক্রানাম সাইয়্যিবা, কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ? তখন আমি বললাম, সাইয়্যিবা, আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। ওর বিবাহ হয়েছিল, ওর স্বামী ওকে তালাক দিয়েছে, আমি তাকে বিবাহ করেছি। তখন আল্লাহ রসুল বলছেন, হাল্লা বিক্রান্ত তোলয় বোকা, আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন। আল্লাহ রাসূলের 13 জন স্ত্রীর মধ্যে একজনই মাত্র অবিবাহিতা, বাকি সবারই দুবার তিনবার করে বিবাহ হয়েছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত নাম্বার স্বামী বলতে পারেন? 3 নাম্বার স্বামী। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ইতিপূর্বে 2 জন স্বামী পার হয়ে গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন তার 3 নম্বর স্বামী। উনি বলছেন, আরে অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, তোমার সাথে খেলতো। আল্লাহ রাসূল তো এই পর্যন্ত বললেন। এবার দেখি জাবের কি বলছেন, এটা হলো মূল কথা। এই মেয়ে, এদিকে খেয়াল করো, উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে আমি অনুরোধ করছি, আপনি এদিকে খেয়াল করেন, আপনাকেই বলছি। সম্মানিত দ্বীনি বোন, আমি আপনাকে বলছি, একটু দেখেন। জাবের বলছেন, আল্লাহর নবী, আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 6 জন মেয়ে রেখে। আমার 6 জন বোন আছে। আমার বোনদের বয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি 4টা কারণে। এবার তোমার মা আটকা পড়ছে, দেখো তুমি। আল্লাহর নবী, আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 6 জন মেয়ে রেখে। আমার 6 জন বোন রয়েছে। আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি 4টা কারণে। 1, তদ্বহন না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শেখাতে পারে। শোনো, বিছানে শুইলে ডান কাতে শুইতে হবে, দোয়া পড়ে শুইতে হবে। পেশাব পায়খানায় ঢুকলে দোয়া পড়ে ঢুকতে হবে, দোয়া পড়ে বের হতে হবে। শোনো, জুতা স্যান্ডেল পরলে ডান পায়েরটা আগে পরতে হবে, বাম পায়েরটা খোলার সময় আগে খুলতে হবে। শোনো, 1 গ্লাস পানি পান করলে ডান হাতে ধরতে হবে, 3 শ্বাসে পান করতে হবে, বসে পান করতে হবে, পান শেষে আলহামদুলিল্লাহ বলতে হবে। আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। 2, তোয়াল্লে মোহন না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখিয়ে দিতে পারে। শোনো, জোহরের 4 রাকাত ফরজ সালাত আছে, আগে 4 রাকাত সুন্নাত রয়েছে, পরে 2 রাকাত সুন্নাত আছে। তবে যদি আগে 4 রাকাত পড়ো, পরে 4 রাকাত পড়ো, তাহলে জাহান্নামী হারাম। আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা দিতে পারে। 3, তুরাজ্জল হুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুলকে চিরুনি করে রাখতে পারে, সুন্দর করে সাজিয়ে গোছে রাখতে পারে, ঝকঝকে করে যেন রাখে, মাথায় যেন উকুন না থাকে, চুল যেন এলোমেলো না থাকে, ঝকঝকে সুন্দর হয়ে পরিপাটি হয়ে থাকে আমার বোনেরা। সেই জন্য আমি এ ধরনের মেয়ে বিবাহ করেছি। 4, ও তাকুমা আলাইহিন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের উপরে পাহারা দিতে পারে। আমার স্ত্রী পাহারাদার। এই ছেলে, তোমার মা পাহারাদার। এই মেয়ে শোনো, তোমার মা তোমার জন্য পাহারাদার। তোমার মাথায় কাপড় নেই, তোমার মা এখন পাশে বসে আছে, দায়ী আমি নই, তোমার বাপ দায়ী, তোমার মা দায়ী। তোমার বাপ মা তোমাকে কবর দিয়েছে, তোমার বাপ মা তোমাকে ধ্বংস করেছে। জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না, ক্ষমতার নাম বাপ। প্রসাব করাতে পারলে মা হওয়া যায় না, নীতির নাম মা। সম্মানিত দিনী বোন, সম্মানিত দিনী ভাই, মায়ের জন্য 4টা কাজ জরুরি। এই ছেলে, মনে থাকবে তোমার। 1, শিষ্টাচার। 2, বিদ্যা শিক্ষা। 3, চিরুনি করা। 4, পাহারা দেওয়া। মনে থাকবে না মনে হয়? সিরিয়াল করো তো দেখি। 1, শিষ্টাচার। 2, বিদ্যা। 3, চিরুনি। 4, পাহারাদার। মিলাতে পারবো না? এটা কার জন্য? তোমার মায়ের জন্য। বুঝাতে পারলাম না।
আবুজার গেফার জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমার বোনদের বয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি, 4টা কারণে। মনে থাকবে না মনে হয়? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোনদের বয়সের মেয়েকে বিবাহ করতে চায়নি 4টা কারণে। তো এই কাজই তো তোমার মার। বলো তোমার বোন এখানে মাথায় কাপড় দিয়ে নেই কেন? সম্মানিত দিনী বোন, এবারকে আমি বোঝাতে পেরেছি তোমার মাথায় কাপড় নেই মানে তোমার মা নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অচিরে আমার উম্মত জেনাকে হালাল মনে করবে, রেশমি কাপড়কে হালাল মনে করবে, গান বাজনা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে, নেশাদার দ্রব্য পান করাকে হালাল মনে করবে আমার উম্মত অচিরেই। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না হাযাল আমরা বাদা নবুওয়াতুর রাহমা, নেতৃত্ব শুরু হয়েছে নবী দিয়ে ও দয়া দিয়ে। কোন নবীর নেতৃত্ব চলেনি আল্লাহর দয়া ছাড়া। নেতৃত্ব শুরু হয়েছে নবী দিয়ে ও দয়া দিয়ে। সময় এখনো খেলাফাতান রাহমা, তারপর নেতৃত্ব শুরু হয় খলিফা দিয়ে ও দয়া দিয়ে। উমরের নেতৃত্ব চলে না আল্লাহর দয়া ছাড়া। তারপরে নেতৃত্ব শুরু হয় খলিফা দিয়ে ও দয়া দিয়ে। সময় এখনো মুলকান আজুজান, তারপর নেতৃত্ব শুরু হয় মুল্লুক জোরজার মুল্লুক তার। তৃতীয় স্তরে নেতৃত্ব শুরু হয় জোরজার মুল্লুক তার। সময় এখনো জাবরিয়াতান ওয়াতুয়ানা ফাসাদান ফিল আরজে, তারপর নেতা হয় হতেই হবে, মানুষ মেরে হলেও, টাকা দিয়ে হলেও নেতা হতেই হবে। মারামারি করে হোক, জোর করে হোক, হত্যা করে হোক, টাকা দিয়ে হোক, নেতা হতেই হবে। এই নেতা নেত্রীর স্বভাব হবে 4টে। 1, ইস্তাহিলুনাল হারিরা, রেশমি কাপড়কে হালাল মনে করবে। 2, আল ফরুজা, জেনাকে হালাল মনে করবে। 3, আল খমরা, এরা নেশাদার দ্রব্যকে পান করাকে হালাল মনে করবে। 4, ইরজাকুনা ওয়াইনসুরুনা আলাইহিম, মানুষের অর্থ সম্পদ জোর করে দখল করে নিবে, এতে তারা সাহায্য পাবে, কোনো সমস্যা হবে না। যারা জোর করে নেতা হবে তাদের জন্য 4টা জিনিস হবে। 1, তারা রেশমি কাপড়কে হালাল। এই ছেলে বসো, আমি আপনাদেরকে কষ্ট দিব না। আমি তো আর আব্দুল্লাহ বিন ফজল রাহিমাহুল্লাহ নয় যে ঘন্টার ঘন্টা বক্তব্য দিব। আমি অল্প সময় কথা বলবো, আপনি দয়া করে কষ্ট নিয়েন না, ভদ্রতা বজায় রেখে যে যেখানে আছেন ধীর স্থির বসে থাকুন। আপনার আমি কিছু না কিছু উপকার করবই ইনশাআল্লাহ। আপনার আমি কিছু না কিছু উপকার করবই ইনশাআল্লাহ। হয়তোবা আজকে অনেক মানুষ এসেছেন, তারপরে অন্যান্য জায়গার তুলনায় অনেক কম। কেননা কোনো জায়গাতে যখন আমি দেখি, কালকে যেখানে ছিলাম তার আগের রাতে যেখানে ছিলাম, মনে হয়েছে মানুষকে সামলাতে পারবে না। তখন যারা প্রোগ্রাম নিয়েছে তারাই মাঠ ছেড়ে পালিয়ে গেছে। মানে এই এলাকাতে দেশে আর মহিলা পুরুষ নাই, সবাই চলে এসেছে। তো এখানে আবার ফের এরকমও আছে যে ওনার বক্তব্য শোনাই জায়েজ নাই, এমন কথা বলার লোকও আছে আবার এই এলাকায়, যার কারণে কষ্ট হচ্ছে। আচ্ছা, তুমি যে বলছো যে আব্দুর রাজ্জাক সাহেবের বক্তব্য শোনা যায়, তোর বাপের বক্তব্য শোনা যায়, কি মনে করো তুমি? সম্মানিত দিনী ভাই বোন, জিনা কোনো মানুষকে নিয়ে কোনো কথা হবে না, তার কথার জবাব তাকেই দিতে হবে। এরকম কোন কথার পিছনে আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে পড়া লাগে না, তাকে আমি হিসাবই করি না। এরকম কোটি মানুষ পিছনে লেগে থাকলেও ঘুরে দেখার মতো প্রয়োজন আব্দুর রাজ্জাক বিন ইউসুফের নেই। এত সাধারণ মানুষ করে আল্লাহ তাকে সৃষ্টি করেননি। কোনোদিন কোনো কাজ চিন্তা করে করা লাগে না, কোনোদিন কোনো কাজ পরামর্শ করে করা লাগে না, যা হচ্ছে সব অটোমেটিক এমনিতেই। কোনো কাজ আমি চিন্তা ভাবনা করে হিসাব করে করিনি, আমি চিন্তা ভাবনা করে পরামর্শ করে ডাঙ্গি পাড়ায় যাইনি, আমি চিন্তা ভাবনা হিসাব করে আমি রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায় যাইনি, আমি চিন্তা ভাবনা করে হিসাব করে আমি দিনাজপুরে যাইনি, আমি চিন্তা ভাবনা করে বৈঠক করে হিসাব করে বরিশালে যাইনি।
এরকম আরও কয়েকটা ডিস্ট্রিক্টে জমি কিনা হয়েছে। আপনার জমি কিনা আছে এতে চট্টগ্রামে, জমি কিনা আছে আপনার নোয়াখালীতে, জমি কিনা আছে আপনার ফরিদপুরে। এসব ডিস্ট্রিক্টে বড় বড় জমি কিনা আছে, যেগুলো তো অচিরেই জামিয়া সালাফে গড়বে ইনশাআল্লাহ। কোনোটাতে আমার হিসাব নিকাশ না, এমনিতেই চলে। কাজে কারো পিছনে আমি পড়ে নিজেকে ছোট করতে রাজি নই। সম্মানিত দিনী ভাই বোন, আমি বলছিলাম এরকম নেতার চারটে চরিত্র হবে। এক, তারা রেশমি কাপড়ে পরবে। দুই, তারা জেনাকে হালাল মনে করবে। তিন, তারা নেশাদার দ্রব্য পান করবে। চার, তারা মানুষের অর্থ সম্পদ দখল করে নিবে। তাতে কোনো সমস্যা হবে না, জেল হাজত হবে না, ব্যাংকের টাকা তাদের কদিন পরে ঋণ মওকুফ। এইগুলি মনে হচ্ছে আল্লাহ রাসূল দেখে দেখে বলছেন, এরকম মনে হচ্ছে। এসবগুলো পাবেন উপদেশ বইয়ে, এগুলো পাবেন মরণ একদিন আসবে এই বইয়ে। আপনার জন্য লিখেছিলাম, আপনার ভাই যেমন বই নিতে, আব্দুর রাজ্জাক সাহেবের বইটা নিও না, আপনি তেমন করেন নাকি? আমার মনে বড় সাধ, দেশের মাটিতে আমি জামিয়া সালাফের মাধ্যমে ছেলে মেয়েদের বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা দিয়ে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বো। মুখে কলমে মিডিয়ায়, মুখে বলছি, মিডিয়া আপনি দেখতে পাচ্ছেন অনলাইনে, আল ইতেসাম টিভি মিডিয়া, কলম যা আপনার বই পুস্তক সাথে থাকে, যত বই পুস্তক আছে এগুলো সব মিডিয়া, সাথে সাথে কলম আছে যা দেখতে পাচ্ছেন। শুধু খালি আল ইতেসাম পত্রিকার পিছনে 12 জন মুফতি আছে, দেশ বিদেশের বড় বড় আলেম। আপনার পাশে জামিয়া সালাফে ডাঙ্গিপাড়ায় বিদেশি মৌলানা থাকে, যাদের থাকা খাওয়ার পিছনে প্রতি মাসে প্রায় 80,000 টাকা খরচ আছে, বেতনে লেগে 65-70 হাজার করে। সব বড় বড় আলেম সব বিদেশি, দেশের যারা শীর্ষস্থানে বড় বড় আলেম তারা সব জামিয়া ডাঙ্গিপাড়ায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন আশরাতি সাত, নিশ্চয় কিয়ামতের লক্ষণ, ইরফাল ইলম, বিদ্যা উঠে যাবে, ওয়াকসুরাল জাহাল, মূর্খতা বেড়ে যাবে, ওয়াকসুরা শারবুল খামরে, নেশাদার দ্রব্য পান করা বেশি হয়ে যাবে, ওয়াকসুরা জেনা বেশি হয়ে যাবে, ওয়াকিলার রেজাল, পুরুষ কমে যাবে, ওয়াকসুরা নিসা, মহিলা বেশি হয়ে যাবে, হাত্তা ইয়াকুন আলী খামসিন ইমরাল কাইমুল ওয়াহিদ, এমনকি একজন পুরুষের অধীনে থাকবে 50 জন নারী। হাদিস বুখারী মুসলিম। হে আমার দিনী ভাই বোন, একজন মানুষের অধীনে 50 জন নারী থাকবে। এর অর্থ 50 জন নয়। আরবি ভাষাতে 50 ব্যবহার হয় বেশি বোঝানোর জন্য, আরবি ভাষাতে 70 ব্যবহার হয় বেশি বোঝানোর জন্য। একজন যুবকের সাথে 100 নারীর জেনার সম্পর্ক থাকবে। এখানেই অনেক যুবক আছে যার সাথে মোবাইলে কথা হয় 100 নারীর সাথে। এখানেই 100 নারী আছে যার জেনার গল্প হয় 100 যুবকের সাথে। সে ধর্মকর্ম বুঝে না, সে নিজেকে মুসলিম মনে করে না। সে কখন ভুলে গেছে তার জেনাই হলো সম্পদ। সে জেনা নিয়ে ব্যস্ত, খোলা বড় মোবাইল নিয়ে ব্যস্ত। মহিলা মানুষ হওয়ার পরে তার মোবাইলে দিন রাত ল্যাংটা মেন আছে, জেনার দৃশ্য তার মোবাইলে সর্বদা ঘুরে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বলে তওবা করে বৈঠক থেকে উঠতে হবে। বহুদিন বলেছি যুবক তোমাকে, বহুদিন বলেছি যুবতী তোমাকে, তোমার মোবাইলে যেন কোনো মানুষের নাম্বার না থাকে, তোমার মোবাইলে যেন কোনো মেয়ের নাম্বার না থাকে। আজকে তুমি এইভাবে ভুলে যাও যেভাবে মারিয়াম ভুলতে চেয়েছিলেন। তুমি এইভাবে ভুলে যাও যেভাবে মারিয়াম ভুলতে চেয়েছিলেন। যখন জিবরাইল মারিয়ামের কাছে এসে বললেন, আনালাকে গোলাম, তোমার একটা সন্তান হবে, তোমার একটা সন্তান হবে, তখন মারিয়াম বললেন, আমার সন্তান কি করে হতে পারে? লাম ইয়ামসাসনি বাশারুন ওয়া লাম আকু বাকিয়া, আমার বিবাহ হয়নি, আমি ব্যভিচারিণী নই, আমার সন্তান কি করে হতে পারে? আমার বিবাহ হয়নি, আমি ব্যভিচারিণী নই, আমার সন্তান কি করে হতে পারে? তখন জিবরাইল বললেন, তোমার প্রতিপালক বলে, ওয়া আলাইয়া হাইয়েন, আর এই কাজ আমার জন্য সহজ। বাপ মা ছাড়া আমি মানুষ সৃষ্টি করতে পারি, আদমকে করেছি। মা ছাড়া মানুষ তৈরি করতে পারি না, বাপ ছাড়া মানুষ তৈরি করতে
করতে পারি না, বাপ ছাড়াই মাকে দিয়ে তোমার ছেলেকে তৈরি করে দিলাম, তিনি হলেন ঈসা। যেদিন ঈসা আলাইহিস সালাম জন্ম নিলেন, এবার তখন হাহুতাশ করে উঠলেন মারিয়াম, আহারে আমি জাতিকে কি দিয়ে বুঝাবো? জাতি তো আমাকে বলবে, ও কার সাথে জেনা করেছো, ছি ছি ছি, তুমি বাইতুল মুকাদ্দাসে থাকো, তুমি মসজিদ ঝাড়ু দাও, তুমি আমার জেনা করে সন্তান নিয়ে এসেছো। আহারে আমি জাতিকে কি দিয়ে বুঝাবো? কুনতু নাসিয়া মানসিয়া, আরে আমি এমন হয়ে যেতাম পৃথিবীর মানুষ কেউ জানতো না মারিয়াম নামে কে আছে। আমি ভুলে যেতাম মানুষের মুখ থেকে, মানুষের অন্তর হতে, মানুষ কেউ জানতো না, চিনতো না মারিয়াম কে আছে। আল্লাহ, আমি হয়ে যেতে চাই নাসিয়া মানসিয়া, আমি মানুষের মুখ থেকে ভুলে যেতে চাই, মানুষের অন্তর থেকে ভুলে যেতে চাই, আমি মানুষের ধারণা থেকে ভুলে যেতে চাই, কারো জানা থাকবে না পৃথিবীতে মারিয়াম নামে কে, আমি এটা হয়ে যেতে চাই। আমি কি দিয়ে বুঝাবো এই সন্তানকে? জাতিকে যে আমি বুঝাতে পারবো না। সবাই যে বলবে জারদ সন্তান নিয়ে এসেছে মাঠে, বাইতুল মুকাদ্দাসে মসজিদে থেকে তুমি জেনা করো, আমি জাতিকে কি দিয়ে বুঝাবো? নাসিয়া মানসিয়া হয়ে যেতে চাই। যুবক, তুমিও যুবতীর নাম্বার থেকে নাসিয়া মানসিয়া হয়ে যাও। যুবতীর নাম্বার তোমার জন্য আর মনেই না থাকে, কোনো দিন যেন তুমি তাকে আর ধরতে না পারো, কোনো দিন যেন তুমি নাম্বার আর টিপতে না পারো। যুবতী, তোমাকেও বলছি, আজকের পরে জীবনে আর কোনো দিন কোনো যুবকের জন্য নাম্বার তোমার মোবাইলে না থাকে। মানুষের ক্ষতি করে নিজেকে সফল মনে করিও না। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, মেয়ে বেশি হয়ে যাবে, পুরুষ কমে যাবে, এর অর্থ এই নয় যে একজন পুরুষের সাথে 50 জনের নারীর সম্পর্ক থাকবে, একজন পুরুষের সাথে লাখো নারীর সম্পর্ক থাকবে। এর অর্থ হলো এইটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাফাসাদুন তাফাসাদাল হেমারে, গাধা যেমন গাধীর সাথে মিলে লজ্জা বুঝে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে, লজ্জা বুঝবে না। অবাক হতে হয়। বুঝেও বোঝে না ওরা অন্তর আছে, বুঝে না। দেখেও দেখে না ওরা চক্ষু আছে, দেখে না। শুনেও শোনে না ওরা কান আছে, শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগের মতো, বালুমাজাল বরং তার চেয়ে খারাপ। অবাক হতে হয়, মানুষ কিভাবে কুকুর শ্রীগাল পশু প্রাণী হয়ে গেল। বাড়িতে বড় পর্দায় টিভি চলছে, ল্যাংটা বেন আসছে, বসে আছে শ্বশুর, শাশুড়ি, মেয়ে, জামাই, বেটি, বেটা, সবাই দেখছে ল্যাংটা ছবি, সবাই খুশি হয়ে আছে। কখন কখন এরা গরু ছাগল হয়ে গেছে, পশু প্রাণী হয়ে গেছে, অনুভূতি হারিয়ে গেছে। বুঝেও বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না। দেখেও দেখে না ওরা চক্ষু আছে, দেখে না। শুনেও শোনে না ওরা কান আছে, শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শিলের মতো, বালুমাদার বরং তার চেয়ে খারাপ। এ কথা আল্লাহ বলছেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াশরাবু নাসু মিন উম্মতি শারবান বিগাইরি ইসমিহি, আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। ওয়া ইউজাফাল রুসিম বিল মাযিবাল মুগান্নিয়াত, ওদের নেতাদের সম্মান করা হবে গায়িকা দিয়ে। কোনো মেহমানের সম্মান গায়িকা ছাড়া, মেয়ে ছাড়া হয় না। নারীকে দিয়ে মেহমানের সম্মান করতে হয়। এতদা অঞ্চলে আরো অন্য এলাকায় জামাই আসলে বড় বেটিকে দিয়ে খানা পানি আগিয়ে দেওয়া হয়। মায়ে বলে, তোর দুলা ভাইকে পানি দিয়ে আয়, শাশুড়ি দিয়ে চলে না, তোর দুলা ভাইকে পানি দিয়ে আয়। এটাই হলো কুকুর সিরিয়ালের জীবন। আরে একটা তো বিবাহ সূত্রে দিয়েছেন, আবার ফিরিয়ে দিচ্ছেন কেন? আপনি মা নন নাকি? আপনি বাপ নন? আপনাকে খারাপ লাগে না? আপনার চোখের সামনে আপনার যুবতী মেয়েকে কোলে নিয়ে বসে আছে আপনার জামাই, এটা আপনার কাছে মিঠা হলো কি করে? এটা আপনার কাছে মিঠে হলো কি করে? এটা তো আপনার আগুন ভরা দরকার ছিল। আপনার ভিতরে তো একটা লজ্জা, আপনার একটা গতি, একটা টাকা দরকার ছিল। ছিচি, হ্যাট খালেদা, হ্যাট বের হয়, পানি আমি দেবো, খাওয়ার আমি দেব। জামাইয়ের সেবা করুক শাশুড়ি। যেদিন শাশুড়ি জামাইয়ের বাড়ি যাবে, সেদিন জামাই সেবা করবে। যুবতী মেয়ে দিয়ে কোন হিসাব? যুবতী মেয়ে জামাইয়ের সম্মান করা হচ্ছে। আল্লাহ রাসূল বলছেন, নেতাদের সম্মান করা হবে নারী দিয়ে। এ কথা বলার পর আল্লাহ রাসূল বলছেন, একসময় বেহুমুল্লাহুল আরজা, এদের উপরে ভূমিকম্প হবে।
ওয়াজল মিনহুল কিরদাত আল খানাজির, আল্লাহ এদের করে দিবে বানর, এদের করে দিবে শোর, আল্লাহ এদের করে দিবে বানর, এদের করে দিবে শোর, এদের উপরে ভূমিকম্প হবে, আল্লাহ এদের করে দিবে শোর, এদের করে দিবে বানর। হাদিস বুখারী মুসলিম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকুনান্না ফি হাযিহিল উম্মাহ খাসফুন ওয়া মাসখুন ওয়া কাসফুন, অচিরে আমার উম্মতের উপরে আসবে ভূমিকম্প, অচিরে আমার উম্মতের উপরে আসবে আকার আকৃতি পরিবর্তন, অচিরে আমার উম্মতের উপরে নেমে আসবে বিপদ। হঠাৎ করে বুঝলাম না, জমির দাম 12 লক্ষ, রেস্টি খরচ 10 লক্ষ, এই টাকাটা কিসের? 10 লক্ষ রেস্টি খরচ, এটা কিসের টাকা? এটা কি বোঝা যায় না। এরই নাম বিপদ, এরই নাম সমস্যা। অবাক, গরুর গোস্ত 650-700 টাকা কেজি, এটা কি জিনিস? এটা তেল ছিল 70 টাকা লিটার, তাই নাকি 131 টাকা লিটার, 200 টাকা লিটার, সব মিলে কত কি আপনি হিসাব করতে পাবেন না। বিপদ নেমে এসেছে, আরো নামবে। সম্মানিত দ্বীনি ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের উপরে 3টা বিপদ নেমে আসবে। 1, ভূমিকম্প হবে। 2, আকার আকৃতি পরিবর্তন হবে, শোর বানর হয়ে যাবে। 3, সর্ব ধরনের সমস্যা নেমে আসবে। মসজিদে মারামারি, মাদ্রাসায় মারামারি, রাস্তাঘাটে মারামারি, মৌলানা সাহেব হুজুরে মারামারি, একজন আর একজনের বদনাম করে মাঠঘাট ভরে ফেলেছে। ও বলছে মানুষই না, ও কিসের হুজুর। সম্মানিত দ্বীনি ভাই বোন, সর্ব ধরনের সমস্যা নেমে আসবে 3টি পাপের কারণে। 1, এই যে সারেবুল খমরা, যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে, বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য যখন পান করবে, তখন তাদের উপরে 3টা বিপদ নেমে আসবে। 2, জাহারাতিল কায়নাত, মেয়েরা যখন নাচবে, সব মোবাইলে মেয়ে নাচে, সব দোকানে মেয়ে নাচে, সব ঘরে মেয়ে নাচে। অজারাবুল মাজিব, যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে, সব স্কুলে বাজনা বাজে, সব মোবাইলে বাজনা বাজে, সব দোকানে বাজনা বাজে, সব ঘরে বাজনা বাজে,